আজকে অনেক দিন পর বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে আর শপিং করতে বের হয়েছি। তেমন কোনো প্ল্যান ছিল না, পরে ভাবলাম কিছু মুহূর্ত ক্যামেরায় বন্দি করি, সেগুলোই এখন আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গত কয়েকদিন থেকে বড় ছেলে একটু শপিংয়ে যাওয়ার জন্য বলছিল, তো প্ল্যান করেছি গতকালকে আসার। এর মধ্যে গতকালকে যে কোনো কারণে আর আসা হয় নাই, পরে ভাবলাম যে ঠিক আছে আজকে যাব। এর মধ্যে আজকে সকালবেলা ঘুম থেকে উঠতেই হয়ে গিয়েছে দেরি, তো ভাবলাম যে আজকেও আর যাব না। পরে আমার হাজব্যান্ড বলল যে যেহেতু রান্না করা আছে তাহলে গিয়ে ঘুরে আসো। আর এখানে বলে রাখি, আমার হাজব্যান্ড কিন্তু আজকে আসে নাই, আমি দুই ছেলেকেই নিয়ে এসেছি। প্রথমে ভাবলাম ছোট ছেলেকে বাসায় ওর বাবার কাছে রেখে আসব, পরে আবার চিন্তা করলাম যে যদি আবার কান্নাকাটি করে ওর বাবা সামলাতে পারবে না, তার থেকে নিয়ে যাই, সেটাই বেটার। তো এখানে মার্কেটে এসে আমরা প্রথমে উপরে চলে গিয়েছি, উপরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে এরপর নিচে এসেছি। আর এসে এখানে আমার ছেলের চোখ পড়েছে এই গাড়িগুলোর মধ্যে। মানে এই মার্কেটে আসলেই তার এখানে এই গাড়িগুলোতে উঠতেই হবে, এটা একদিনও মিস দেওয়া যায় না। তো অনেকক্ষণ খেলার পর নামতে গিয়ে আবার কি মনে হলো, আবার উঠে গিয়েছে, তার এখনও নাকি খেলা শেষ হয় নাই, তার আরও কিছুক্ষণ খেলতে হবে। তো কি আর করা, এখানে খেলা করছে আর আমি আর বড় ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হচ্ছি। তো ওর খেলা শেষ হওয়ার পর আমরা চলে এসেছি এখন একটা বারে। ভাবলাম যে একটু কফি খাই আর ওদের দুই ভাইকে একটু কিছু খাইয়ে নিই, কারণ সকালবেলা তাড়াহুড়াতে আর আমি নাস্তা বানাইনি, হালকা পাতলা কিছু খেয়েই বের হয়ে গিয়েছি। এখন ওদের দুজনেরই খিদে লেগে গিয়েছে। তো এখানে আমি ছোট ছেলেকে নিয়ে বসে আছি আর বড় ছেলেকে বললাম যে তুমি গিয়ে অর্ডার দাও। তো এখানে ছোট ছেলের ব্রিয়স, ওর ব্রিয়সের প্রথম আর শেষের অংশটুকু আমিই খাবো। ও ব্রিয়সের খালি অংশটা খায় না, যে অংশের মধ্যে ক্রিমটা থাকে ওইটুকুই পছন্দ করে। তো ওকে বললাম যে আমি খাইয়ে দিই, কিন্তু না, সে নিজে হাতে খাবে, আমার হাতে খাবে না। তো আমি বললাম যে ঠিক আছে তুমি খাও, মাম্মা কফি খেয়ে নিই। তো এখানে খাওয়া দাওয়া শেষ করে এরপরে আমরা আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করেছি, এর মধ্যে আর কোনো ক্লিপ নেওয়া হয় নাই। তো এরপর বাসায় চলে এসেছি, বাসায় এসেই প্রথমে ছোট ছেলেকে গোসল করিয়ে দিয়েছি, কারণ প্রচণ্ড গরমে ওর চেহারা একদম খারাপ হয়ে গিয়েছে, কান্নাকাটি করছিল বাসায় এসেও। তো গোসল করে আসার পরে তার একটু মুডটা ভালো হয়েছে, এখানে একটু দুষ্টামি করছে আর গান গাইছে। তো ওকে রেডি করে এরপর আমি ভাত খেয়ে নিয়েছি আর বড় ছেলে খায় নাই, কারণ ও বার্গার খেয়েছে, ভাত খাবে না এখন আর। তো ছোট ছেলেকেও খাওয়াতে চেষ্টা করেছি, কিন্তু সেও খাবে না। তো এখন তার জন্য পাস্তা বসিয়েছি আর এদিকে আমি আমার জন্য চা বসিয়েছি। তো চা বসিয়ে আমি বাজারটা গুছিয়ে নিচ্ছি। এখানে কিছু গ্রোসারি আইটেম ছিল, তো আমার হাজব্যান্ড বারবার নিষেধ করছিল যে গ্রোসারি সাইডে যেন আমরা না যাই, যেহেতু এগুলো ভারী আইটেম, আনতে ঝামেলা হবে, কষ্ট হবে। তো এখানে অল্প কিছু জিনিস নিয়েছি আর এগুলো হচ্ছে টুকিটাকি কিছু জিনিস, যেগুলো বিভিন্ন শপ থেকে একটা দুইটা করে নেওয়া হয়েছে। তো এখানে ছোট ছেলের জন্য একটা খেলনা, এরপর ওর জন্য একটা সোয়েটার নিয়েছি, আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি, সেই সাথে এখানে একটা কফি জার, এটা কফি জার বা জুস জার আমার কাছে ভালো লাগলো, তো নিয়েছি। ছোট ছেলের জন্য একটা পানির বোতল নিয়েছি আর এখানে আমার জন্য একটা জোড়া স্যান্ডেল নিয়েছি রেগুলার ইউজ করার জন্য, এটা অফার প্রাইজে ছিল। সেই সাথে এখানে নিয়েছি একটা গ্রেটার, এই গ্রেটারটাতে দেখলাম যে অনেকগুলো ব্লেড আছে, অনেকভাবে কাটাকাটির কাজ করা যায়, বিশেষ করে সালাদ বা পেঁয়াজ রসুন এইসব আইটেম। তো দেখে ভালো লাগলো, তো নিয়ে নিলাম। আর এখানে একটা বোলের দরকার ছিল আমার, পরে এখানে দেখলাম যে 3টা বোলের একটা সেট, আর বোলের কোয়ালিটিটাও ভালো, দামটাও কম ছিল, পরে এটাই নিয়ে নিয়েছি। আর এখন যেহেতু অফারের সিজন, মোটামুটি সব কিছুতেই অফার থাকে কম বেশি। আর এদিকে আমি আমার হাজব্যান্ডকে দেখাচ্ছিলাম যে স্যান্ডেলগুলো কেমন হয়েছে, পায়ে দিয়ে দেখাচ্ছি। তো পরে আমার হাজব্যান্ড বললো যে না, সুন্দর হয়েছে। তো আমি একটু কনফিউশনে ছিলাম, যেহেতু একটু লাইট কালার, পায়ে দিলে কেমন লাগে। তো যাই হোক, এদিকে ছোট ছেলে তার খেলনা খোলার জন্য চেষ্টা করছে, পারছিল না, পরে ওর থেকে খেলনাটা নিয়ে খুলে দিচ্ছি। তো মার্কেটে খেলনাটা নেওয়ার পর থেকে খোলার চেষ্টা করেছে, কিন্তু খুলতে পারে নাই। আর খুলবেই বা কীভাবে, এই খেলনাটা এত শক্তভাবে লক করা ছিল, এই যে এখানে একদম স্ক্রু দিয়ে লক করা ছিল। তো পরে আমি একটা স্ক্রুড্রাইভার নিয়ে তারপরে স্ক্রুগুলো খুলে নিয়েছি। তো দেখছে আর বলছিল যে আমি স্ক্রুড্রাইভারটা ওর কাছে দেওয়ার জন্য ও খুলে নেবে।
তো পরে যাই হোক আমি ওর খেলনাটা খুলে দিয়েছি, আর এখন একটু দেখছিলাম যে এটা কিভাবে কাজ করে। তো সম্ভবত ব্যাটারিটা একটু বসে গিয়েছে, সেজন্য ভালোভাবে কাজ করছে না। তো ও আমার থেকে নিয়ে নিচ্ছে যে ওর খেলনা ও খেলবে, আমি কেন খেলবো। তো পরে আমি একটু দেখে ওর কাছে খেলনাটা দিয়ে তো পরে চলে গিয়েছি। এদিকে আমার চাও হয়ে গিয়েছে। তো চায়ের সাথে আমি ভাবলাম যে একটু কফি মিক্স করে নিই, যেহেতু মাথাটা ধরে আছে। তাহলে একটু কফি সহ দিলে লিকারটা গাঢ় হবে, তাহলে হয়তো ভালো লাগবে। কিন্তু চা খেয়েও আমার কোনো লাভ হয় নাই। আমি ওই দিন সারা বিকেল মানে মাথা ব্যথায় কষ্ট করেছি, পরে সন্ধ্যায় গিয়ে ওষুধ খেয়ে তারপরে আমার মাথা ব্যথাটা সেরেছে। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে এবং আমার পেজটিতে লাইক দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করবেন।